তো জাস্ট আমি যেমন বাড়িতে, যেহেতু আমি হাগরামা ব্রিজের নিচে আছি, আর ব্রিজটা কিন্তু বহুত লম্বা। আমি যদি দেখাই এদিক থেকে মানে মানে ওই পর্যন্ত, এদিক দিয়ে হাইটে গেলে অনেক দূর লাগবে, আর এদিক থেকে কিন্তু ওই পর্যন্ত। তো চলো আমি ব্রিজের উপরে কীভাবে উঠি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো শেয়ার করার আগে আমাকে এই নদী পার হইতে হবো, মানে নদীটা পার হওয়াই লাগবে আর কি। এনিহাও নদী পার না হলে কিন্তু আমি ব্রিজের মাঝখান দিয়ে মানে ব্রিজের মাঝে উঠতে পারবো না আর কি। সো আমার পায়ে যেহেতু জুতা আছে, সো আমি জুতাটা একটু খুলি। জাস্ট এই যে জুতা, এটা আগে উপরে নেই, এটার উপরে নেই। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবো, মানে ইন্টারেস্ট আসবে আর কি। সো আমি জুতাটা খুলি আগে, জুতা খুললাম, এটাও খুলি। ওয়াও, এই যে। সো আমি জুতাটা খুললাম এবং এই জুতা কিন্তু আমি এইভাবে হাতে নিলাম। হাতে নেওয়ার পর আমি কি করলাম দেখো, আমি কিন্তু এই যে পার হওয়ার জন্য মানে যাইতেছি, জাস্ট এই যে নদী, ঠিক আছে। কারণ আমি যেহেতু ব্রিজের মাঝখান দিয়ে যাবো, একদম পুরো পেনটাই ভিজে গেছে। মানে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি ব্রিজের মাঝখান দিয়ে কেমনে করে যাই আর কি। তো যাওয়ার আগে জাস্ট তোমাদের সাথে একটা কথা বলি, আমি আগে জুতাটা এই জায়গায় রাখি আর কি। রাখার পরে এই যে পেন যে দেখছো না, পেন কিন্তু আমার মানে লুজ হয়ে গেছে আর কি, কোনো সমস্যা নাই। তারপরেও চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে আমি ব্রিজের মাঝখানে কীভাবে উঠি। তো তোমরা যদি চাও এই ব্রিজের নিচে কিন্তু যদি দেখাই, ওই যে ওই দিকটাতে কিন্তু দেখো একটা ঘর দেখা যায়, হ্যাঁ, মানে ছোট্ট একটা মানে বাঁশের ঘর দেখা যায়। ওই জায়গায় কিন্তু তরমুজ আবাদ করে, মানে তরমুজের ক্ষেত করে। এদিকটা তো তরমুজ ক্ষেত করে। তোমরা যদি চাও যে তরমুজ ক্ষেতের যে ভিডিও সেটা নিয়ে আসো, তো অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও নিয়ে আসবো। অ্যান্ড এই যে হাগরামা ব্রিজে আজকে আসার মেন কারণ হয়েছে যে এই জায়গাটা কিন্তু আই রিভার নিউ ইয়ার ফেস্টিভ্যাল কিন্তু আয়োজন করা হয়েছে। আর এই আয়োজনের ভিডিওটা করার জন্যই কিন্তু আমার এই হাগরামা ব্রিজে আসা আর কি। সো সেই ভিডিওটা আজকে সন্ধ্যায় খুব শীঘ্রই আপলোড করবো, যতটা সম্ভব হয়। তার আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো যে আমি কীভাবে এই হাগরামা ব্রিজে মানে মাঝে উঠি আর কি। চলো, দেখছো পুরাটাই বালু। বর্ষার সময় কিন্তু এগুলো পুরাটাই পানি হয়ে যায়, একদম সেই পানি হয়। আর এই যে কিন্তু আমি জুতারি হাতে নিয়ে আসি, আর দেখছো আমি খালি পায়ে হাঁটতেছি। মানে অসাধারণ একটা ফিলিংস। কারণ এই ব্রিজটা হওয়ার পর আজকে প্রায় 13-12 বছর হয়েছে, আমি কখনো কিন্তু এভাবে নিচে নামিনি। তো এইগুলো মনে হয় সম্ভবত তরমুজ। তো যাই হোক, একটু দেখা যায়, কারণ তারাও খুব পরিশ্রম করছে। পরিশ্রম করার ফলেই কিন্তু আজকে কিন্তু তারা তরমুজের আবাদ করতে পারছে। এই ব্রিজে প্রতি বছরই কিন্তু তরমুজের আবাদ করে আর কি, মানে তরমুজের ক্ষেত করে। তো যাই হোক, আমার যাওয়ার জন্য কিন্তু এই দিক দিয়ে যাওয়া লাগবো, যেহেতু আমি ব্রিজের মাঝখান দিয়ে উঠবো। সো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। সো যাই হোক, ভিডিওটা একটা লাইক করে দাও। আর খুব শীঘ্রই আমি আই রিভার নিউ ইয়ার ফেস্টিভ্যালের যে ভিডিও সেটা নিয়ে আসবো। কারণ এখনও মানে সেই ফেস্টিভ্যালটা শুরু হয় নাই, জাস্ট আমি ভিডিও করলাম। তো এই জায়গাটা দেখো, কাইসার বেড়া দিয়ে দিচ্ছে। আর এই জায়গাটাই কিন্তু দেখছো, ওয়াও, মানে ব্রিজ বানাইছে আর কি। কেমনে ব্রিজ বানাইছে আমি জানি না, সাধারণ একটা ব্রিজ আর কি এই মাঝখানে ওঠার জন্য। এগুলা কিন্তু তরমুজ ক্ষেত। মানে এইটা কি এর জন্য দিচ্ছে আমি যদি একটু বলি, যে এটা দেওয়ার মূল কারণ হইতেছে যে এই যে যারা তরমুজ করছে, মানে তরমুজ ক্ষেত করছে আর কি, তারা মানে যদি নাইমা আসে ওই দিক দিয়ে ঘুরে আসতে লাগবো, এবং এদিক দিয়ে আসলে ওই দিক দিয়ে আসা লাগবো, যার কারণে শর্টকাট কিন্তু এই ব্রিজটা ওরা মানে সাঁকোটা দিছে আর কি। জাস্ট চলো আমি উপরে উঠি। এই প্রথম কিন্তু আমি উঠতেছি, আমি জানি না, আমার কিন্তু ভয় লাগে, কিন্তু তামাম ভয় লাগে। দেখছো, ও ভাই, আল্লাহ, ডরও করে। দেখছো কত উপরে উঠে গেছি, মানে দেখছো হায়া করছি ব্রিজের। আমি ফাইনালি কিন্তু ব্রিজে আছি, দেখছো, মানে এদিক দিয়ে আসলাম, এই সাঁকোর উপর দিয়ে এই এরা নাইমা যেতেছে, দেখো কীভাবে নাইমা যায়, অসাধারণ আর কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।